আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে আমার মা অবাক। তিনি আর কিছুই বলতে পারলেন না। আমি ব্যাগ নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলাম। ঘরে ঢুকে দেখলাম আমার দুই বোন টিভি দেখছে। আমাকে দেখেই বলল, কিরে, কয়দিনের জন্য এসেছিস? আমি তখন বললাম, একবারের জন্য এসেছি। তখন ওরা দৌড়ে গেল মায়ের কাছে। আগে বাপের বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করতো না। তিন বোন কত মিলেমিশে থাকতাম। মা সব সময় বড় মাছের টুকরোটা আমাকে দিত। বাবার সবচাইতে বড় আদরের মেয়ে ছিলাম আমি। কিন্তু এখন তাদের ব্যবহার এবং কথা যেন এক একটা ভাত গলা দিয়ে নামতে খুব কষ্ট হয়। মায়ের সারা দিন একটাই কথা, নিজের স্বামীকে হাতের মুঠোয় রাখতে হয়। হাতের মুঠোয় না রাখলে স্বামী তো আরেকটা বিয়ে করবেই। পরে এত টাকা দিয়ে বিয়ে দিয়েছি, সেই বাপের ঘাড়ে এসেই পড়বে। মায়ের এই কথাগুলো বুকের ভেতর একদম তীরের মতো বিদ্ধ। চোখে পানি নিয়েও হেসেছি। তবুও তাদের কথা শুনে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি। কেননা নিজের জীবনটা শেষ করে জাহান্নামে যেতে চাই না। আমার বাবা আমাকে কিছুই বলতেন না, বরং সাহস দিতেন। তোর বাবা যতদিন বেঁচে আছে তুই আমার কাছেই থাকবি। আমার মেয়েকে কেউ অবহেলা করতে পারবে না। খুব আশায় থাকতাম মায়ের মুখ থেকেও এসব কথা শোনার, কিন্তু তার বের হতো না। ছোট থেকে বোন দুটোকে আদর যত্নে বড় করেছি আমি, অথচ এখন তারা নিজেরাই হিংসে করে আমাকে নিয়ে। আমি কেন বাপের বাড়িতে পড়ে আছি? একদিন তো আমার মেঝো বোন বলেই উঠলো, তুই অন্য একটা লোকের হাত ধরে চলে যেতে পারিস না? খাবার দাবারে টান পড়ছে তোর জন্য আমাদের দু বোনের বিয়ে হবে না। এই কথায় ওর দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ। আমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে, যিনি ডাক্তারি পড়ছেন, তিনি এতদিন বিদেশে পড়ালেখা করেছে, কিছুদিন হলো দেশে এসেছে। এবার তার পরিকল্পনা সে বিয়ে করবে। বাপের বাড়িতে আসার পর থেকে আমি যে পায়ের উপর পা তুলে খাচ্ছি এমনটা না। সংসারের সব কাজ আমি একাই করি, নয়তো ওই যে খাবার জুটবে না কপালে। দুপুরবেলা থালা বাসন নিয়ে পুকুরে গেলাম মাজার জন্য। ওইদিকে চেয়ারম্যানের ছেলে রাশেদ এবং তার বন্ধু হাঁটতে হাঁটতে কথা বলতে বলতেই পুকুর পাড়ের দিকেই আসছে। আমি আবার অত শত খেয়াল করিনি। আমি আমার কাজ করছি আর গুনগুন করে গান গাইছি। আমার গলার স্বর শুনে রাশেদ থমকে দাঁড়ালো এবং আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেও আমি টের পেলাম না, আমি আমার কাজ করেই যাচ্ছিলাম। অবশেষে থালা বাসন ধোয়া হলে আমি সেগুলো নিয়ে যেই না সামনের দিকে তাকাবো, অমনি দেখলাম চেয়ারম্যানের ছেলে এবং তার বন্ধু দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন অনেকটাই ভয় পেয়ে যাই এবং আমার হাত থেকে সবগুলো থালা বাসন নিচে পড়ে যায়। আমি তাড়াতাড়ি সেগুলো আবারও ধুতে লাগলাম। চেয়ারম্যানের ছেলে রাশেদ আমার কাছে এসে বলল, তুমি মাইশা না? আমি তখন বললাম, জি। তখন সে বলল, আমাকে চিনতে পেরেছো? আমি রাশেদ। মনে আছে ছোটবেলায় কত খেলেছিলাম একসাথে? আমার তখন সেই সব দিনের কথা মনে পড়ে গেল। চেয়ারম্যানের ছেলে আর আমি একই বয়সের। ছোটবেলায় এই সামনের মাঠে আমরা খুব খেলতাম। আমি মনে মনে ভাবলাম, তার সাথে এখানে দাঁড়িয়ে কথা বললে গ্রামের মানুষ অন্য কথা বলতে পারে। এমনিতে আমি যে ডিভোর্সি, তাই আমি আর রাশেদের সাথে কোনো কথা না বলে নিজের মতো হেঁটে চলে এলাম বাড়িতে। মা তখন বলল, কি ব্যাপার, এত দেরি হয়েছে কেন? আমি তখন কিছুই বললাম না। পরবর্তী গল্প।